এবারে আমাদের কুয়াকাটা ভ্রমণের প্রথম দিনের ব্লগটি শেয়ার করলেও সেকেন্ড ডে অ্যান্ড লাস্ট ডে ব্লগ শেয়ার করতে অনেক লেট করে ফেলেছি। সো আমরা সেকেন্ড ডে অ্যান্ড লাস্ট ডে আমরা কি করেছি সব কিছু শেয়ার করব, সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুয়াকাটা যাবার ঠিক পরের দিন সকালবেলা আমরা একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়েছিলাম। এখানে আসার পরে ওরা আমাদের একটা জুস দিল সকালবেলা, দেন হচ্ছে তেল ছাড়া পরাটা, ভাজি, ডাল ভাজি, ডিম ভাজি, আর খাবার শেষে ছিল একটা লাচ্ছা সেমাই, এটা খুবই মজা ছিল, লাস্ট একটা কফি। এটা খেয়ে আমরা বের হয়ে গেলাম। আজকে আমরা একটু দূরে যাব, কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে রোদ ছিল। আমরা যতই দূরে যাচ্ছিলাম ততই মনে হচ্ছে জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর, এত সুন্দর ভিউ, কিন্তু রোদে আমার বাচ্চারা অস্থির, আমরাও অস্থির। আর সামনে যেতে যেতে যখন সুন্দর জায়গা পেয়ে গেছি তখন আমরা মাঝখানে এক জায়গায় স্টে করলাম। এখানে নেমে আমরা কিছু পিকচার্স, কিছু ভিডিওস এগুলো আমরা নিয়ে নিলাম। সো এরপরে আমরা একটা ঠান্ডা জায়গায় গিয়ে বসলাম যেখানে একটু ছাউনি দেওয়া ছিল, নিয়ে নিলাম ডাব। ডাবের পানিটা অনেক মিষ্টি ছিল কিন্তু গরম ছিল, মানে গরমে সব কিছু গরম হয়ে আছে। আমরা এখানে বসে মোটামুটি একটু নাস্তা করলাম, একটু টুকটাক কিছু খেলাম, এই আর কি, একটু জিরায় নিলাম। এখানে না খুব সুন্দর একটা দোলনা ছিল, কিন্তু রোদের কারণে আমরা বসতেই পারি নাই। এরপরে ওখান থেকে চলে গেলাম আমরা মেইন বিচে। ওই দিনও আমরা সাগরে নামি নেই, জাস্ট একটু পা ভিজাইছি। আর আমরা মূলত গিয়ে পুলে নামবো, এই জন্য বাচ্চারা খুব অস্থির হয়েছিল। সো রিসোর্টে ব্যাক করেই হচ্ছে আমরা পুলে নামলাম। এই টাইমটায় প্রায় দুপুর হয়ে গিয়েছিল। দুপুরবেলা পুল থেকে উঠে আমরা খাওয়া দাওয়া করে তারপরে বিকেলে বের হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। এই ড্রেসটা আমি ঈদে গিফট পেয়েছিলাম, কিন্তু ঈদের সময় আমার পরা হয় নাই, তো ভাবলাম যেহেতু যাচ্ছি ঘুরতে ড্রেসটা নিয়ে নিই। ড্রেসটা পরে রেডি হয়ে গেলাম। আর আমার মেয়েকে দেখেন আয়নার সামনে দাঁড়ায় কি সুন্দর করে মনোযোগ দিয়ে মেকআপ করছে, মানে একদম পুরো মা কপি। যাই হোক, বিকালবেলা আমরা বের হয়ে গেলাম। এই সময়টাও আমরা দূরে গিয়েছিলাম, মানে 3 নদীর মোহনা যেখানে, ওখানে গিয়েছিলাম। সূর্যটা এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছিল, মানে সূর্য একদম ডুবি ডুবি করছে, সন্ধে হয়ে আসছে এরকম। তো হচ্ছে আমি একটু আমার ভিডিও নিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমরা 4 জন, ছবি তোলার মতো আমাদের সাথে কেউই ছিল না। তো এক আঙ্কেল এসে বলল আমাদেরকে দেখে যে আসেন আপনাদের কিছু পিকচার তুলে দেই। আঙ্কেল আমাদের অনেক সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে দিয়েছে, নতুবা আমাদের কাপল পিক তোলার মতো আসলে কেউই ছিল না। যাই হোক, এই জায়গাটায় এসে এত ভালো লাগছিল। এই সময়টা গরম না, মানে গরমটা অনেক কম ছিল, রোদের তাপ নাই, সূর্যটা অলরেডি ডুবে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। মেইন বিচের পাড়ে চলে আসছি। এখানে বাচ্চাদের কিছু খেলার মতো জায়গা ছিল, সো ইরা একটু ঘোরায় চললো। এরপরে আমরা চলে গেলাম কাঁকড়া ভাজা, তারপরে হচ্ছে ফিশ ফ্রাই, এগুলো খেতে। রাতের বেলা আমরা রিসোর্টে ব্যাক করি, আর কোনো ভিডিও নেওয়া হয় নাই। এটা ছিল পরদিন সকালবেলা, মানে লাস্ট ডে, যেদিন আমাদের দুপুর 12টার ভিতরে হোটেল চেক আউট করতে হবে। সো আমরা সকালবেলা উঠে বের হয়ে গিয়েছি। প্রচণ্ড জোয়ার ছিল, আর এত স্রোত, এত ঢেউ, মানে এবার জোয়ারের কারণে অনেক মজা লেগেছে, প্রচণ্ড ঢেউ ছিল সাগরে। সো এদিন আমরা গিয়ে একটু সাগরে নেমেছিলাম, আমরা এই দিন সাগরে অনেক ডুবাইছি, ইরা, আমি, ইরার বাবা। সো এখান থেকে আমরা বের হয়ে দেন আমরা চলে আসলাম কিছু টুকটাক কেনাকাটা করতে। মানে সবার জন্য টুকটাক কিছু একটু কিনে নিয়ে যাব, নিজেদের জন্য কিছু কিনবো, মানে যা যা পাওয়া যায় সেগুলো দেখছিলাম। কিছু চকলেট, তারপরে কিছু অর্নামেন্টস, তারপরে কিছু কিছু অর্নামেন্টস দেখে আসলে অনেক ভালো লাগছিল, যে হাতের ব্রেসলেট, তারপরে হচ্ছে কানের দুল, এইসব আর কি। আর এরপরে আমরা গিয়েছিলাম এখান থেকে শুটকি বাজারে, কিছু শুটকি নিব করে, এই জন্য। আর এখান থেকে কি কি কিনেছি সেটা হচ্ছে পরে দেখাই দিব। যাবার দিন যেহেতু অনেক বেশি তাড়াহুড়া ছিল, আমাদের অলরেডি 11টার মতো বেজে গেছে। আমরা হোটেলে হচ্ছে ব্যাক করব। হোটেলে ব্যাক করে আমি লাগেজটা মোটামুটি গুছাচ্ছিলাম, আগেও গুছিয়ে রেখে গেছি। চকলেটের প্যাকেট নিয়েছিলাম 4টা, এবার কিন্তু প্রত্যেকটা চকলেট অনেক ভালো হয়েছিল। বাসায় ফিরে যখন এগুলো খেয়েছি দেখলাম যে না, প্রত্যেকটা চকলেটই ভালো হয়েছে। তো এইসব জায়গায় গেলে আসলে চকলেট ওইভাবে করে বুঝে শুনে কেনা যায় না। আর এই যে ছোট ছোট প্যাকেটগুলো আমি অনেকের জন্য কিছু টুকটাক নিয়েছিলাম, আলাদা আলাদা প্যাক করে নিয়েছিলাম। সো এরপরে হচ্ছে আমাদের হোটেল চেক আউট করার সময় হয়ে গেছে, 12টা বেজে গেছে, আমরা চলে যাব। এবারে ট্যুরটা গরম থাকলেও অনেক মজা করেছি আমরা। বাচ্চারা ঘুরতে অনেক পছন্দ করে, আমরাও ঘুরতে পছন্দ করি। নেক্সট আবার কোনো ঘোরাঘুরির ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাচ্চাদেরকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন, যেন নজর না লাগে। সো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।